আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। এই কমলাগুলি দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। এই কমলাগুলো আমাদের এখানে ক্রিসমাসের আগে বা শীতের সময় অনেক আসে। সবসময়ই থাকে কিন্তু বড়, বড় বক্সে এই সময় পাওয়া যায়। আর খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মিষ্টি হয়। আর খুব সহজভাবেই খোলা যায় কমলাগুলো। তো বড় একটা বক্স নিয়ে আসছি কারণ আমাদের বাসার সবাই কমলা অনেক পছন্দ করে খেতে। আর পট করেই শেষ হয়ে যায় কিন্তু। এই চকলেটের বক্সও একটা আমার এক নেইবার গিফট করেছে। যেহেতু ক্রিসমাস আর খুব মজা এই চকলেটগুলি খেতে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর দেখো। তো এগুলি দেখছিলাম যে কোনটা খাবো কারণ একেকটা একেক ফ্লেভারের। তো আমি আবার সব ফ্লেভারের চকলেট খেতে পারি না। আর এদিকে আমি রান্না চুলায় দিয়ে দিয়েছি। মুরগি রান্না করব আলু দিয়ে পাতলা ঝোল করে। এই তরকারিটা আমার কাছে মাঝে, মাঝে বেশ ভালো লাগে। খুব একটা মসল্লা না। তবে মুরগিটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে আমি আলু আর মুরগিটা কষিয়ে তারপরে পাতলা ঝোল দিই। ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর এদিকে প্যাঁচটা রান্না করব। প্যাঁচটার জন্য মাংসটা হয়ে গেছে আমার। তারপরে পাঙ্গাস মাছ রান্না করেছি ফুলকপি দিয়ে। পাঙ্গাস মাছ আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে পাঙ্গাস পছন্দ করে না কিন্তু আমার কাছে বড় পাঙ্গাসটা অনেক ভালো লাগে আর ফুলকপি আমার অনেক পছন্দ। তো তরকারিটা বেশ মজা হয়েছিল। তো এখানে রান্না-টান্না করে তারপরে দোকানে এসেছি যেহেতু ক্রিসমাস একদিন পরে। আর এই ক্রিসমাসে দেখো সবজিগুলি ওরা রেখেছে, এই সবজিগুলি ওরা ইউজ করে ক্রিসমাসে। সবগুলির দাম কমিয়ে দিয়েছে। আমাদের দেশে তো উল্টা, যেগুলি আমরা ঈদে ইউজ করি সেগুলি সব দাম বাড়িয়ে দেয়। কিন্তু এখানে কমিয়ে দেয় যাতে সবাই এই সবজি কিনতে পারে। তো আমারও কিছু সবজি দরকার ছিল। আমি কিছু সবজি নিয়ে নিলাম। আর ফুলগুলিও দেখছিলাম, সুন্দর ফুল। বাজারগুলি উঠিয়ে আমি বাগানটা দেখছিলাম। সন্ধ্যা হয়ে আসছে প্রায়। আর আজকে বেশি ঠান্ডা না। তো আগামীকালকে হবে ক্রিসমাস। তো সবাই এখন ব্যস্ত যার যার বাসায়। সব খাবার-টাবার রেডি করার বা যে ফ্যামিলিকে দেখতে যাবে, ফ্যামিলির বাসা চলে যাবে, অনেকে থাকবে। তো এই সময়টা বেশ ভালোই লাগে। যদিও আমরা সেলিব্রেট করি না কিন্তু যেহেতু ছুটি থাকে সবার দোকানে জমজমাট জিনিস থাকে বেশ ভাল লাগে। ক্রিসমাসে এখানে সবাই টার্কি রোস্ট খায়, টার্কি আর সবজি দিয়ে খায়। এটাই ওদের ট্র্যাডিশনাল খাবার। কিন্তু আমাদের বাসায় কেউ টার্কি আমরা পছন্দ করি না। সেজন্য আমি একটা হাঁস রোস্ট করব আর বিফ রোস্ট করব। তো এখানে হাঁসটার মধ্যে আমি অনেক সয়া সস দিয়ে দিয়েছি আর ভিতরে কিছু রসুন দিয়ে দিয়েছি। তারপরে এটা ওভেনে একদম ক্রিস্পি করে রোস্ট করব। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই পছন্দ করে এই রোস্টটা। তো সয়া সসটা দিয়ে আমি ১০ মিনিটের মতো এমনি সাইডে রেখে দিয়েছি। আর এখানে অনেক ভেজিটেবলগুলি এখন করব। সব রকম ভেজিটেবল করব। আলু, গাজর, পার্সনিপ। তো সব ভেজিটেবলই আমি বাইরে রেখেছি। এগুলিকে এখন ছিলতে হবে, পরিষ্কার করতে হবে। তো এই দেখো রেবেকা, আমার ছেলের বউ এগুলি সব ছিলছে তরকারিগুলো। আমাকে সবজিগুলি ছিলে দিচ্ছে আর কি। আর আমি রান্না করে ফেলবো। এগুলি ছিলে দিলে কিছু রোস্ট করব, কিছু সেদ্ধ করব। সব রকমই মিলেই করব। আর এগুলি স্প্রাউট ছিল, স্প্রাউটগুলি দেখাচ্ছে। স্প্রাউটগুলি করতে অনেক ঝামেলা। কারণ এগুলি হলো ছোট, ছোট বাঁধাকপির মতো। তো অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে ইয়ে করব গরুর মাংস, এরকমই গরুর মাংস কিন্তু টার্কিশ দোকানে পাওয়া যায় মুসলমানরা যারা রোস্ট খেতে চায়। তো এইটাতেও আমি গোলমরিচের গুঁড়া, একটু লবণ, একটু রসুন পেস্ট দিয়ে ওভেনে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো মা ছেলে খেলাধুলা করছে। এটা বিকেলবেলা আমার ছেলে নাতিকে নিয়ে হাঁটতে বের হয়েছে। তো আমিও ভাবলাম যে আমিও বের হই একটু। তো ঘুরে এসে তারপর সবজিগুলি চুলায় দিয়ে দিয়েছি।
সবজিগুলি সেদ্ধ হলে কিছু আমি রোস্ট করব, যেগুলি আমি ওভেনে দিয়ে দিব। আর এই যে ব্রাসেল স্প্রাউটগুলি আমি চুলাতেই করব। এটাতে একটু রসুন, একটু বাটার দিয়ে করলে, একটু পোড়া পোড়া করলে বেশ ভালো লাগে খেতে। আর মাশরুমও করছি, মাশরুমটা স্লাইস করে কেটে বাটার দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। মাশরুম হতে তো বেশিক্ষণ লাগে না। ও আর কিছু রসুনও দিয়েছি, আস্ত আস্ত কেটে রসুন দিয়ে দিয়েছি। তো এখানে তো গাজর আর পাসনিপ একসাথে করব। তো আমাদের রান্না হয়ে গেছে সন্ধ্যার সময় এটা। তো আমরা খেতে বসবো। তো এখানে সবই বেড়ে বেড়ে আমি কিচেনের যে ওয়ার্কটপ ওইখানেই দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে আমি সামনে বাগানে একটু আসলাম দেখতে। ক্রিসমাস ডেতে সবাই, পাড়া প্রতিবেশী যারা আছে আমাদের সবাই যার যার ফ্যামিলির সাথে ক্রিসমাস করছে ঘরে। এই সময়টা বেশ ভালো লাগে আমার কাছে, কারণ সব কিছু চুপচাপ হয়ে যায়। সবাই যার যার বাসায় ফ্যামিলির সাথে এনজয় করে। রাস্তাতে গাড়িও খুবই কম। বাস, ট্রেন বলো, এগুলিও খুবই কম চলাচল করে এই সময়টা। তো বেশ ভালো লাগছিল, অত ঠান্ডা ছিল না, আকাশটা ক্লিয়ার, খুব চুপচাপ ছিল রাস্তাটা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব লাইটগুলি দেখছিলাম সবার বাসায়। তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।